বাদশাহ বালকাম একদিন তার সৈন্য সামন্ত নিয়ে জঙ্গলে গেলেন, বুঝাইলেন আমি শিকারে যাব, আসলে শিকার যাওয়া উদ্দেশ্য না, তার উদ্দেশ্য যদি সাপটা পায়। তো ভিতরে গেছেন, অনেক দূরে চলে যাওয়ার পরে সৈন্য সামন্ত থেকে একাই হয়ে পড়েছেন। দেখে একটা গঙ্গানির শব্দ আসছে, তাকাইয়া দেখে একটা কালো কুচকুচে সাপ, দুধের মতো সাদা সাপটা এরকম পেঁচায়া ধরে সাপটাকে এরকম সবল মারতেছে। বোঝা যাচ্ছে কালো সাপটা সাদা সাপটাকে মারতে চায়। আল্লাহর বান্দার একটু দয়া হলো, তীর মারলেন, সাদা কালো সাপটা মারা গেল, অবর্থ তীর মাথায় এসে মারা গেল। এবার সাদা সাপটাকে নিয়ে বাদশাহ ফিরে এসে বিশেষ কবরাজ দিয়ে ভালো করলেন। মজার ব্যাপার হলো এরকম করে খাঁচায় বন্দি করে রাখছে, খাঁচায় বের হওয়ার কোনো ছিদ্র নাই, কেমনে যেন এমনিতেই বের হয়ে যায়। বাদশার আজমবিল জজম হইয়া গেছে, এটা সাপ না, এটা জিন। কথা বলেন না? রাত 2টার সময় সাপটা চলে গেছে, বাদশা ঘুমের ঘরে ছিল, সকালে উঠে দেখে সাপ নাই, বাদশার মাথা খারাপ, হায় হায় হায়, জিনটাকে পেয়েও পেলাম না। আবার 3 মাস পরে গেছে ওই জঙ্গলে শিকার করতে করতে, এক জায়গায় যে বেহুশ হয়ে পড়ে গেছে বাদশা একাই। হঠাৎ করে যখন চোখ খুলেছে, একটা ছায়ার থেকে আওয়াজ এসেছে, মানব, তোমার আজকে চরম বিপদ। আজ থেকে 3 মাস আগে তুমি আমার 2টা উপকার করছিলা, তোমার এই বিপদে বিনিময়ে আমি তোমার 2টা উপকার করবো। সুবহানাল্লাহ। বাচ্চা কয়, কে রে ভাই, আমি তোরে দেখি নাই, কেমনে তোর উপকার করছি জানিও না? কয়, আজ থেকে 3 মাস আগে তোমার কি মনে পড়ে, তুমি এই জঙ্গলে এসেছিলা, একটা সাদা সাপ আর কালো সাপের মারামারি হয়েছিল, তুমি কালো সাপটাকে মেরে ফেলেছিলা, সাদা সাপটাকে এরকম করে যত্ন করে লালন পালন করে সুস্থ করেছিলা, মনে পড়ে? বলে পড়ে পড়ে। বলে ওই যে কালো সাপ আর সাদা সাপ, এই কালো সাপটা হলো আমার মন্ত্রী, আর সাদা সাপটা হলাম আমি হলাম বর্তমান দুনিয়ার জিনদের বাদশা। বলেন বাদশাহ বলকাম খুশি হয়েছে না বেজার হয়েছে? কয়, তাই নাকি? বলে কয়, তুমি আমার 2টা উপকার করছো। 1 নম্বরের উপকার হলো আমার শত্রু মন্ত্রীটাকে মেরে ফেলছো, 2 নম্বরে আমাকে চিকিৎসা করে ভালো করে দিছো, আজকে বিনিময়ে তোমার 2টা উপকার করবো। কয়, স্যার আপনি যে জিনের বাদশা, ওই কালো সাপ মন্ত্রীটা আপনাকে মারে কেন? কয়, আমার একটা সুরসী সুপসী ভার্জিন 18 বছরের একটা সুন্দরী মেয়ে আছে, যেই মেয়েটার নাম হলো সুরাহাবিল। মেয়েটার নাম কি? সুরাহাবিল। এই সুরাহাবিল একে আমার মন্ত্রী বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, আই লাভ ইউ বলে, প্রেম নিবেদন করে। আমার মেয়ে ওরে পছন্দ করে না, এ হলো কাল্লু, কাল্লুর কাল্লু। আরে কথা কয় না? আমার মেয়ের পছন্দ করে না, এই কালারে বিয়ে করুন না, এই জন্য আমার মেয়ে সবসময় বিরক্ত। আর এই ধুলতবাজ মন্ত্রী আমাকে বেড়ানোর নাম করে নিয়ে এসে আমাকে মেরে ফেলে, মূলত আমার মেয়েটাকে বিয়ে করতে চেয়েছিল সুরাহাবিলকে। কিন্তু ভাগ্যিস তুমি এসেছো, আমার জান বাঁচাইছো, আর আমার শত্রুকে বিনাশ করছো, 2টা উপকার করছো। আজকে বলো তোমার বিপদ, বিনিময়ে তোমার 2টা উপকার করবো। বলে করবেন উপকার? বলে করবো। বলে আর প্রথমে আমার জান বাঁচান। কিছু একটা পানি দিল, পানি খাইলো, শরীরে শক্তি ফিরে পেল। এবার বাদশাহ বালকাম বসলো, বসে কয়, বলো বলো বলো, তুমি কি আমার উপকার করবা? 2য় উপকার? বলো অবশ্যই। বলো তুমি কি চাও? বলে আমি চাই তোমার যে মেয়েটা সুন্দরী রূপসী সুরাহাবিল, ওরে দিয়ে আমার বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ে দিয়ে। কয়, না 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 না, তুমি অন্য কিছু চাও। কয়, এখনই না বললা যে তুমি পূরণ করবা, তোমরা নাকি জিন জাতীয় ওয়াদা খেলাপ করো না? কথা ঠিক আছে, কিন্তু তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া যাবে না, কারণ তুমি হলো মানব, আমরা হলাম জিন। জিন আর মানুষের শরীয়ত কিছু কিছু জায়গায় এক নয়। কয়, না না না, তোমরা মানুষ, আমরা জিন, বিয়ে দেওয়া যাবে না, কারণ তোমরা খাও গরুর গোশত হাড্ডি, আর আমরা খাই এর হাড্ডির, এগুলো হবে না। কয়, তুমি না একটু আগেই বললা ওয়াদা খেলাপ করো না? কয়, ঠিক আছে, তুমি যখন ছাড়বে না, আমার মেয়েরে দিয়ে তোমারে বিয়ে দেবো, তবে শর্ত হলো একটা। শর্ত একটা হলো, আমার মেয়েকে বিয়ে করার পরে মেয়ে যদি কোনো কাজ করে, পছন্দ যদি তোমার না হয়, তুমি বলতে পারবা না কাজটা করলে কেন। যদি বলো যে কাজটা করলে কেন, তাহলে আমার মেয়ে তোমার কাছে থাকবে না, সেই দিন থেকে তালাক হবে, আমার কাছে চলে আসবে। বাদশা কয়, কি আর ক্ষতি করবে? আমি যত বড় বাদশা, কি ক্ষতি করবে? দেন বিয়ে দেন। দিছে ভাই বিয়া। মেয়েটা এত সুন্দর, যার সামনে দাঁড়ালে পরে নিজের চেহারা ভেসে ওঠে, এত সুন্দর। ওই মেয়েটা যখন বিয়া দিছে, বিয়া দেওয়ার 2 বছর পরে, 2.5 বছর পরে একটা ফুটফুটে সন্তান পেটে আসছে, ছেলে সন্তান জন্ম হয়েছে, এত সুন্দর দেখতে। এই ছেলেটার বয়স যখন 2.5 বছর বা 3 বছর, একদিন সুরাহাবিল কয়, বাদশা একটু ঘোরাঘুরি করে আসি, বেড়াইতে যাই, চলেন তো একটু বেড়াই। বেড়াইতে গেছে, বেড়ানো করে আসতেছে,
পাশে একটা জঙ্গল, ওই জঙ্গলের মাছ থেকে কালো একটা কুকুর ঘেউ ঘেউ করে চলে আসছে। যখন আসছে সুরাবিলের কাছে ছিল ওই সন্তানটা, আস্তে করে 2.5 বছর 3 বছরের সন্তানটা কুকুরের মুখে দিছে, কুকুর ঘেউ করে এই জায়গায় কামড় দিয়া জঙ্গলে চলে গেছে। বাদশা শুধু ফেল ফেল করে তাকিয়ে আছে, যদি বলে কাজটা করলে কেন সাদের বউ থাকবে। এরপরে 3 বছর পরে আবার একটা মেয়ে হয়েছে। মেয়েটা হওয়ার পরে বাদশা এত খুশি, সব ভুলে গেছে। এবার মেয়েটাকে নিজের কাছে রাখে, শুধু দুধ খাওয়ার সময় সুরাবিলকে দেয়, আর মনে মনে ভাবে তুমি আমার সুন্দরী বউ হতে পারো, তোর মতো ডাইনি আল্লাহর দুনিয়া। মেয়েটার বয়স 7 বছর। কয় বছর? বাচ্চার কাছে ঘুমায়। রাত 2টা গভীর রজনীতে হঠাৎ করে কান্নার আওয়াজ, বাচ্চার ঘুম ভেঙে দেখে আদরের ওই 7 বছরের মেয়েটাকে কাছ থেকে তুলে নিয়ে সুরাবিল তার মা আগুন লাগিয়ে দিচ্ছে। আগুন, বাবা বলে কাঁদতেছে, মা বলে কাঁদতেছে, বাঁচাইতে যায়। সুরাবিল কয় এক পা আগাবা না, তাহলে তোমাকে আগুন লাগাই দেবো। ফেল ফেল করে তাকিয়েছে, কয়েক মিনিটের ভিতরে পুড়ে ছাই হয়ে গেছে। ছাইগুলো নিয়ে জান্না দিয়ে ফেলে দিয়া সুরাবিল শুধু হাসতেছে। বাদশা শুধু ফেল ফেল করে তাকে দেখতেছে, যদি বলে কাজটা করলে কেন সাদের বউ থাকবে। যুদ্ধের দামা বেঁধে গেছে, পাশের রাষ্ট্র আক্রমণ করতে আসবে। বাদশা যুদ্ধের জন্য বের হয়েছে। সুরাবিল যে কয় স্বামী আমিও যাব। কয় না না না, তুমি নারী, তুমি মহিলা, তুমি ঘরে থাকো। আর মনে মনে ভাবে তোর মতো এই ডাইনিকে যুদ্ধে নিয়ে যাইয়া কোন বিপদ আবার। কিন্তু ভাই যত বড় পুরুষ হন না কেন, নারীর চোখের পানির কাছে বীর বাহাদুর পুরুষেরা আমরা। আরে কথা কন না কেন, এমন ভাবে ধরছে। তখন কয় ঠিক আছে, কি আর আছে ভাগ্যে, চলো। রানীকে নিয়ে আবার যুদ্ধে গেছে। অনেক লম্বা ঘটনা। যুদ্ধের দামামা বেজে গেছে, সকালবেলা যুদ্ধ শুরু হবে। আমার দিকে তাকান, পানির ট্যাঙ্কিতে পানি রাখছে। সকালবেলা নাস্তা পরিবেশন হচ্ছে, পানির ট্যাঙ্কিতে যাইয়া পানি ছেড়ে দিল, এক ফোঁটা পানিও বের হয় না। বাদশার কাছে খবর আসলো ট্যাঙ্কিতে পানি নাই, কে যেন ফেলে দিছে। কি? পাহারাদার সৈন্যকে গ্রেফতার করা হলো। ফেলে দিলে কেন? কয় আমরা ফেলে দেই নাই, রাত 2টার সময় আমরা তো পাহারা দিচ্ছি, আপনার এই রানী সুরাবিল তরবারি নিয়ে এসে গর্দানে রেখে কয় এই পানি ফেলে দে। কয় না ফেলে দিলে গর্দান যায়, পানি ফেলে দিছে। এবার রাজা কয় না, এই ডাইনিকে আর রাখা যাবে না। আমার যদি রাজ্যই না থাকে, আমি যদি বাদশায় না থাকতে পারি, তাহলে কেমনে কি হবে? একে আর রাখবো না, শেষ করে দিব। আসতেছে, কিতাবের মধ্যে আসছে রানী এরকম করে তখন মাথা আশ্রয় দিচ্ছে। বাদশা বলকাম যখন আসছে, মুস্কি হেসে দিয়ে কয় আমি জানি আজ থেকে তোমার সম্পর্ক আমার সম্পর্ক থাকবে না, আমি তোমার থেকে বিদায় হয়ে যাব। তবে বাদশা ও আমার স্বামী, জেনে রাখেন, শুনে রাখেন, আমি 3টা কাজ করেছি। আপনি মনে করেছেন আপনার ক্ষতি করেছি, আল্লাহর কসম করে বলি একটা কাজও আপনার ক্ষতি করি নাই, সবগুলো আপনার উপকার করেছি। সুবহানাল্লাহ। রানী কি বলতেছে? বাদশার কোনো ক্ষতি সে করে নাই। মেজাজ আরো খারাপ হয়েছে, তুমি ক্ষতি করো নাই মানে? আমার সৈন্যরা পানি খাইতে পাচ্ছে না, তুমি পানি ফেলে দিছো কেন? কি উপকার করছো? কয় আপনি জানেন না, আপনার যে মন্ত্রীটা আছে এটা পুরো চরিত্রহীন, অনেক দিন থেকে আমাকে কুপ্রস্তাব দেয়, আমি রাজি হই না বিধায় এই পাশের রাষ্ট্রের রাজার সাথে যাইয়া চুক্তি করেছে এদেশ আক্রমণ করার জন্য। বলেছে আক্রমণ করলে পরে এ এমন একটা কায়দা করবে, আপনার সৈন্যরা এমনি মারা যাবে, বিনা যুদ্ধে জয় হবে। যুদ্ধ জয় হলে পরে অর্ধেক রাজ্য হবে ওই রাজার, অর্ধেক রাজ্য হবে আপনার মন্ত্রীর। আপনাকে মেরে ফেলে সে আমাকে ভোগ করবে, দাসী বানাবে। এই জন্য সে করেছে কি জানেন? রাত 2টার দিকে সেই আপনার সৈন্যদের মজুদকৃত পানির ট্যাঙ্কির ভিতরে বিষ মিশায়া দিছে। আমি তো জিন বাতাসের সাথে মিশে থাকতে পারি, আমি দেখেছি জি পানি মিশাইছে। ওগুলো খাইলে পরে আপনার সৈন্যরা এমনি মারা যেত, বিনা যুদ্ধে জয় হইতো, ওর সমস্ত ষড়যন্ত্র সফল হইতো। আমি আসলে পানিগুলো ফেলে দিয়া আপনার সৈন্যকে বাঁচাইয়া দিয়েছি, যুদ্ধ কিছুক্ষণ করতে পারবে তারা, আমি উপকার করেছি, ক্ষতি করি নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তুমি যে বললা বিষ মিশাইছে তার প্রমাণ? বলে এখনো ট্যাঙ্কের নিচে কিছু পানি আছে, একটু নিয়ে আসেন। নিয়ে আসছে, মন্ত্রীকে দাওয়াত দিছে, ফলমূল। মন্ত্রী শুধু ফলমূল খায়। বাদশা কয় পানি খাও। কয় না স্যার, আপনি সিনিয়র, আপনি খান। বলেন ধরা পড়ছে কি করেন? চরমভাবে ধরা পড়ছে। এবার কয়েক তাহলে বলো তো আমার ছেলেটাকে কুকুরের খাদ্য বানাইলে কেন? কয় বাদশা আপনি জানেন না, ছেলেটাকে আমি কুকুরের খাদ্য বানাইছি, আপনি বোঝেন নাই। আমার মা আমার ভাইরে পাঠিয়ে দিছে, যাও তো আমার নাতিটাকে নিয়ে আসো, আমি একটু দেখবো, একটু আদর করব। আমার ভাই তো মানুষ আকৃতিতে এসে চাইলে দিতেন না, ও কুকুরের আকৃতিতে এসে ঘেউ ঘেউ করে বুঝাইছে। আপনি শুনছেন ঘেউ ঘেউ, আসলে বলছে বুবু আমার ভাগ্নেটারে দাও, মা চায়, আমিও দিয়ে দিছি। আসলে মনে করছেন কুকুর নিয়ে গেছে, না না ওটা কুকুর না, ওটা আপনার একমাত্র শালা আমার ভাইজান।
কয় আমার ছেলেটা কই? কয় ওই ছেলেটার বয়স এখানেও যদি থাকতো মারা যেত, হায়াত নাই, ওখানে মারা গেছে। কয় আমার মেয়েটা? কয় হ্যাঁ। এবার সুরাহবিল চোখের পানি ছেড়ে দিছে। স্বামীধাম আগুনে পুড়েছি, আপনি দেখেছেন, আসলে আগুনে না, আপনার মেয়েটাকে আমি মন্ত্র বলে পুড়ে দিয়ে আমার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। আমার সাথে আপনার সম্পর্ক আজ থেকে শেষ হয়ে গেল, আর জীবনে দেখা হবে না, যেহেতু আপনি শর্ত ভঙ্গ করেছেন। আমার কথা যদি কোনোদিন মনে পড়ে বাচ্চা বলকা, আমার মতো দেখতে, আমার মতো নাক, আমার মতো ঠোঁট, আমার মতো চোখ, আপনি যদি দেখতে চান তাহলে আপনার ওই মেয়েটার দিকে তাকাইলে পরে আমাকে দেখতে পাবেন। আমি চলে গেলাম, আলবিদা, সাবিদান। সংসার জীবনে ভুল করে থাকলে মাফ করে দিবেন, আর দেখা হবে না। ডান দিকে তাকিয়ে দেখেন আপনার মেয়েটা 17 বছরের মেয়ে। আল্লাহর বান্দা বাদশা বলকাম মগ্ন হৃদয়ে এবার যখন ডান দিকে তাকাইয়া দেখে আল্লাহর বান্দি এইরকম করে দাঁড়িয়ে আছে, আব্বু বলে তার গলা জড়িয়ে ধরেছে। ওরে মুসলমান, তাফসীর কারকেরা বলেন এই যে মেয়েটা সুরাহাবিলের মেয়ে, নারী মানব আর জিনের সমন্বয়ে তৈরি হয়েছিল। এই মেয়েটার নাম হলো ইতিহাসের পাতায় রানী বিলকিস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে রানী বিলকিস সে ছিল জিন এবং মানুষের ক্রস হয়ে যে সন্তানটা পয়দা হয়েছে, সেই কথাটাই হুদহুদ পাখি ডাক দিয়া কয়, ইন্নী ওয়াজাদতু ইমরাতান, ও বাদশা সুলাইমান, আমি এরকম একটা রানী বিলকিস, রানীকে সাবা নগরীকে দেখেছি যারা আল্লাহর বাদ দিয়া সূর্যের পূজা করে। সুলাইমান পয়গম্বর কয়, তুই মিথ্যা বলিস না সত্য বলিস, আমি দেখবো। ইযহাব বিকিতাবি হাদা। সুলাইমান একটা চিঠি লিখলেন, আমার দিকে তাকান। চিঠি লিখে বললেন, তুমি এই চিঠিটা নিয়ে ওই রানী বিলকিসের কাছে যাও। ফাআলকিহ ইলাইহিম, অতঃপর ওই চিঠিটা তাদেরকে দাও, দিয়েই আবার চলে এসো না। সুম্মা তাওয়াল্লা আনহুম, তাদের থেকে একটু দূরে এসে অবজার্ভ করো। মাযা ইয়ারজিউন, ফানজুর মাযা ইয়ারজিউন, চিঠি পাওয়ার পরে তাদের অবস্থা কি হয় সেটা আবার আমাকে জানাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, তাফসীরের কিতাবের মধ্যে আছে হুদহুদ পাখি চিঠি নিছেন ঠোঁটে। কোথায় নিছেন? ঠোঁটে নিয়া উঠতে উঠতে সাবা নগরীতে যখন পৌঁছেছেন তখন হলো দুপুরের টাইম, লাঞ্চের টাইম। লাঞ্চ করে রানী বিলকিস ঘুমাইয়া পড়েছে দরজা দিয়া, বিল্ডিং ঘরে দরজা দিয়া ঘুমাইলে পরে ঢোকার একটাই রাস্তা থাকে, সেটা হলো ভেন্টিলেটর। হুদহুদ পাখি ভেন্টিলেটর দিয়া আগে সিটি ঢুকাইয়া দিছে, ঠোঁট দিয়া সিটি ফেলাইয়া দিছে, নিজে ঢুকছে, আবার সিটি ঠোঁটের মধ্যে নিয়ে দেখে রানী বিলকিস ঘুমাইছে। মনে মনে ভাবতেছে, আচ্ছা সিটিটা আমি দিব কোথায়? সিটিটা যদি টেবিলে রাখি, রানী যদি ঘুম থেকে উঠে টেবিলে নজর না করে চলে যায়, তাহলে এই সিটি তো রানীর হাতে পড়বে না, পড়বে চাকরানীর হাতে। কথা কয় না? একে তো আমি বড় প্যারার মধ্যে আছি, যদি রানীর সিটি চাকরানীর হাতে যায় সুলাইমান আমাকে ভত্তা করে খাবে। কথা কন না কেন? অতএব দায়িত্ববোধ, যাকে সিটি, যার সিটি তাকেই দিতে হবে। কি করবেন? অনেকবার আমি আমার ছাত্রদেরকে পড়াইছি। শাইখ জাদার মুসান্নিফ লেখেন, বাইজাবির ব্যাখ্যা গ্রন্থ শাইখ জাদার মুসান্নিফ লেখেন, এত বুদ্ধিমান হুদহুদ পাখি ঠোঁটের মধ্যে চিঠি নিয়া ভাবতেছে কি করা যায়। নারীদের একটা অভ্যাস হলো, তারা যখন ঘুমায় ওদের বুকের ওড়নাটা আস্তে করে এক জায়গায় রেখে ঘুমায়, কিন্তু ঘুম থেকে উঠলে পরে সর্বপ্রথম তাদের হাত যায় বুকে। ওড়নাটা ঠিক আছে না নাই? ও মুসলমান, হুদহুদ পাখি চিন্তা করলেন, এমন ওই জায়গায় যেহেতু রানী বিলকিস ঘুমায়া পড়েছে, আমাকে এমন জায়গায় রাখতে হবে যাতে রানী বিলকিসের সর্বপ্রথম হাত সেখানে যায়। এইটা মনে করে আল্লাহর বান্দা ওই হুদহুদ পাখি চিঠি নিয়া উড়ন্ত অবস্থায় ঠোঁট দিয়া রানী বিলকিসের এই বুকের এই জায়গার মধ্যে চিঠি রেখে দিলেন। রেখে দিয়া ভেন্টিলেটরের কাছে যাইয়া চুপটি মেরে বসে দেখতেছেন, হঠাৎ রানী বিলকিসের ঘুম ভেঙে গেলে পরে সর্বপ্রথম হাত তার বুকের মধ্যে পড়ে গেল। কাগজ কাগজ ভাব আসলো, কে রে কাগজ আমারে দিল, কে চিঠি দিল? এবার আস্তে করে সামনে নিয়ে দেখে চিঠি, কার এত বড় সাহস আমারে চিঠি দেয়? এবার চিঠিটা যখন খুলে পড়লো, রানী বিলকিস থরথর করে কাঁপা শুরু করলো। শুধু কাঁপে না, তাফসীরের কিতাবের মধ্যে আসছে চিঠির ভাষা পড়ার সাথে সাথে রানী বিলকিস সংসদের জড়ি দিয়ে অধিবেশন ডাক দিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমানের চিঠি পাওয়ার পরে রানী কয়, ইয়া আইয়ুহাল মালা, আমার দিকে তাকান, ইন্নী উলকিয়া আই ইন্নী উরসিলা ইলাইয়া কিতাবুন, আমাকে দেওয়া হয়েছে একটা চিঠি। এই চিঠি বলে শেষ হয় নাই, সিফাত আবার হচ্ছে কারীম, একটা সম্মানিত চিঠি, একটা দামি চিঠি। বলেন না সুবহানাল্লাহ।
সিটি আবার সম্মানিত হয় কেমনে? সবাই অবাক হয়েছে, কি রে সিটি আবার সম্মানিত হলো কেমনে? রানী বিলকিস নিজেই জবাব দিচ্ছেন সিটি সম্মানিত কেন হয়েছে। উনি বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু জমিরের শান, যেই জমিরের মারজা সামনে থাকে, মুজাক্কার হলে জমিরে শান বলা হয়, আর মুয়ান্নাস হলে জমিরে কিসসা বলা হয়। রানী বিলকিস ডাক দিয়া বলে, হে আমার সাংসদেরা, এই সিটি যেন তেন সিটি নয়, কারণ এটা সুলাইমানের পক্ষ থেকে এসেছে। এই সিটি সম্মানী কেন? এই সিটি শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা। এই সিটি বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু হওয়ার কারণে এই সিটি যেন সিটি নয়, এই সিটি সম্মানিত হয়ে গেছে। আমি প্রজাপতির ভাইয়েরদেরকে জিজ্ঞেস করি, বলেন তো রানী বিলকিস তখন কি মুসলমান ছিলেন না মুশরিকা ছিলেন? কিন্তু রানী বিলকিস মুশরিকা হওয়ার পরেও বিসমিল্লাহর পাওয়ার বুঝেছিল। সে বুঝেছে যেহেতু বিসমিল্লাহ দিয়া সিটি শুরু হয়েছে, অতএব এই সিটি যেন তেন সিটি নয়, এটা সম্মানিত হয়ে গেছে। সিটির বক্তব্য ছিল এক লাইন। কয় লাইন? এক লাইন। বলছিলেন, আল্লাহ তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। বাড়াবাড়ি করো না রানী বিলকিস, রানী বিলকিস বাড়াবাড়ি করো না, তুমি আমার মুসলমান হয়ে চলে আসো।